গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে 8:30 মতো, আর আমি বসে গেছি দেখো পালং শাক কাটতে। পালং শাকগুলো একদম মানে গোড়া কেটে কেটে আমি গোটা গোটাই রেখে দিচ্ছি, ধুতে আমার সুবিধা হয়। শাক আমি ছোট ছোট করে কাটলে না ধোয়ার সময় অনেকটাই শাক বেরিয়ে যায়, তো তাই জন্য আজকে ভাবলাম যে এরকম বড় বড়ই শাক থাক। আর পালং শাক তো যে আগুনে বসাবো সেই একদম গলে যাবে। আর আজকে পালং শাক দিয়ে ল্যাটা মাছ করবো ভেবেছিলাম। আর এদিকে ছেলের বাবা গেছে বাজারে ল্যাটা মাছ আনতে, তো যদি ল্যাটা মাছ না পায় আমি বলেছি যে চিংড়ি মাছ নিয়ে এসো। আর এই যে শাকটা ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে ল্যাটা মাছ পাইনি বলেও চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ দিয়ে আর দোকানের বড়ি দিয়ে। বড়িটা এত সুন্দর না, আগের দিনও আমি পালং শাক করেছিলাম এই বড়ি দিয়ে, খুব সুন্দর খেতে লেগেছিলো, তাই ওই দোকান থেকেই আমি বড়ি আনতে বলেছিলাম। আর সেই বড়ি দিয়ে পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এদিকে ছেলের বাবা কাজে বেরোবে, ওকে খেতে দিয়েছি আর টিফিনে ভাত গুছিয়ে দিয়েছি। ছেলে বেরিয়ে গেছে আজকে একটু কাজের দিকে, অল্প কাজ আছে, সেটাই বাবা বলেছে চল আমার সাথে একটু গিয়ে হাতে হাতে হেল্প করবে। তাই বললাম যে ঠিক আছে যাক, সব কাজ শিখে রাখা ভালো কি, তাই তো। ছেলেকে পাঠালাম, গেছে। আর এদিকে আমার বিছানা তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর গা হাত পা কেমন যেন টান টান লাগছে, ভালো লাগছে না। একটু বডি অয়েল দিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড় দেবো, গ্যাস মুছবো। ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম আছে। এরকম যদি ওয়েদারটা সবসময় থাকে তাহলে কিন্তু শান্তিই শান্তি, তাই না? অনেকটা কম আছে, পড়বে ঠান্ডা। আর আজকে কিন্তু ভীষণ রোদ্দুর বেরিয়েছে, সকাল থেকেই একদম টানা রোদ, মানে আমাদের বাড়িতে না, টানা রোদ পড়েছে। কালকে রাতে বাড়ি ফেরার সময় উনি নিমকি নিয়ে এসেছিলো আর পালং শাক নিয়ে এসেছিলো। তো এই যে নিমকিটা সকালবেলা চা দিয়ে খাওয়া হয়েছে, এখন এই যে কৌটাতে ঢেলে রাখছি। তারপরে এদিকে গান চালিয়েছি, দেখো গান চালিয়ে চালিয়ে এখন কাজগুলো সেরে নেব। জল ভরে গেছে, এই বাসনগুলো এখন মাজা হবে। কলটা বন্ধ করে দিই। প্লেনের এত আওয়াজ, আমার অরিজিনাল ভয়েস একদমই মানে শোনা যাচ্ছে না, কেমন যেন শাঁস আর শব্দ হচ্ছে। আর তারপর আমাদের বাড়ির পাশে তো রাস্তা, বাইক গাড়ি যেতেই থাকে সবসময়ের জন্য, প্যাঁ পু হুঁ হুঁ আওয়াজ হয়। বাবুর বাবা আর বাবু ভাত খাচ্ছে। বাবু ফোন করেছিল, ফোন করে বলছে কি মা কী করছো। আজকে ও মানে ফার্স্ট টাইম ওর বাবাকে হেল্প করতে গেছে কাজের সাইডে। তো খুবই খারাপ লাগছিলো যে এই ছোটো বয়সে আমার ছেলে কাজ করবে। কিন্তু একটা কথা কি জানো তো, যে সব রকম কাজ ছেলে মেয়েদের শিখিয়ে রাখা ভালো। কারণ কি কখন কোনটা জরুরত পড়ে কোনো ঠিক নেই। কথা হচ্ছে কি, ও তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তাই আমাদের যে পড়াশুনো করে চাকরি হবে সেটা আশা করা একদমই ভুল। আর কজনই বা চাকরি পাচ্ছে, দেখছি তো আমাদের পরিস্থিতি দেশে। সব রকম কাজ শিখে রাখা ভালো, তো একটু একটু করে তাহলে মানে মনের জোরটাও হবে, আর তারপর নিজের দায়িত্ববোধ জিনিসটাও হবে। আর কি কষ্ট করতে শেখাতে হয়, ঠিক আছে। এই জন্যই আমি ভাবলাম যে না, আমি ওর বাবাকে বললাম যে হ্যাঁ তুমি যখন বলছো ওকে নিয়ে যাও, মাঝে মধ্যে নিয়ে যেও, তাহলে ভালো হবে। আর এখন তো বড় হচ্ছে, ওর একটু টুকটাক হাত খরচারও প্রয়োজন, তাই আর কি। আর এই সামনে মাধ্যমিক, তো এই জন্যই আমি বলছিলাম যে এখন ওকে নিয়ে যেও না কাজে। তো ভাবলাম যে না ঠিক আছে, পড়াশুনো তো চলবেই থাকবেই, তার মধ্যেও কাজকর্ম এগুলো তো আমাদের করতে হবে, এগুলো তো নিত্য প্রয়োজনীয় করতে হবে। তো সেই জন্যে আর কি ছেলেকে পাঠানো, যে বুঝুক যে বাবা কতটা কষ্ট করে উপার্জন করে আমাদের সংসারটাকে চালায়, আমাদেরকে চালায়। সেই জন্যই আমি ওকে পাঠিয়েছি, যে বুঝুক পরিস্থিতিটা। আর এই যে এখন
চুলটা আঁচড়ে নিলাম। আগে আঁচড়েছিলাম, আঁচড়ে একটু সিঁদুর করে নিয়েছিলাম। তো এখানটায় জট তাড়াতাড়ি করে আঁচড়েছি, তো আবার ভালো করে আঁচড়ালাম, দেখি ঠিক হয়ে গেছে। তো এখন যাব একটু ভাত খেতে। আজকে কী রান্না করেছি মানে ভুলেই যাই রান্না কী করেছি সেটা বলতে। আজকে রান্না হয়েছে আমাদের পালং শাক, আর কালকে রাতে মাংস করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মাংসটাই আছে আর কি। এই যে রাতের চিকেন ছিল, আর এই যে পালং শাক বড়ি দিয়ে রান্না হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আমি রোজ দিন তোমাদের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক শেয়ার করে নিই, কী খাই না খাই। পালং শাকটা নাকি আজকে ভালো হয়েছে, আমার ছেলে বলছে মা পালং শাকটা ভালো হয়েছে। পালং শাকটা করেছে আজকে রান্না আমার হাজব্যান্ড। দোকানের কেনা বড়ি কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। এখন আর কি যাচ্ছি হচ্ছে রোদ পথে, এটাই আমার কাজ। আজকে আবার এই শাড়িটা বের করেছি, আগে যে শাড়িটা সেটা ধুয়ে দিয়েছি, কয়েকদিন ধরে পরছি তো, আজকে আবার এই শাড়িটা বের করছি। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এত সুন্দর জায়গাটা একটু ভালো করে দেখাই তোমাদেরকে। ছিল এখন ফ্ল্যাট হচ্ছে, এই যে দেখছো এটা হচ্ছে তোমার ভাসান হয় এখানে। আমি তো সব দিন দূরের থেকেই বলি যে ভাসানের রাস্তায় এসছি, ভাসান হয় এখানে, দুর্গা ঠাকুর ভাসান হয়। চলো ওদিকটায় যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, তাহলে ভালো করে দেখানো যাবে। আর এত যে সূর্যের তাপ না, মুখ পুড়ে যাচ্ছে একদম। দেখো এই যে রড দুই পাশে দেওয়া রয়েছে, এখান থেকে আর কি ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়। আর এখান থেকে ঠাকুর আস্তে আস্তে যে গেট আছে, এই গেটটা খুলে দেওয়া হয়, তারপর মাকে জলে ডুবিয়ে দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। ছেলে আসেনি, আমি একা একা আসলাম রোদ পোয়াতে। এই দাঁড়াবো একটু, আধা ঘন্টার মতো দাঁড়িয়ে তাও বাড়ি যাবো। যাই বাড়ি, আর রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। শাড়িটায় যে কি সুন্দর গন্ধ, কি দারুণ গন্ধ। তোলা ছিল না, বেশ গন্ধ লাগছে, দারুণ গন্ধ লাগছে। শাড়িটা পরতে খুব সুন্দর আরাম আছে। ছেলে বাড়ি নেই আজকে, যেন দিন নিয়ে যাচ্ছে। ও থাকলে ওর পেছনে চিল্লাম, মিলি করি, বকাবকি করি, আর আজকে নেই ঘরে, হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। কাপড়টা পরে গেছি, ভাত করে রাখলাম। সোয়েটারটা খুঁজেই পাচ্ছিলাম না, এই এখন পেলাম, এই যে গায়ে দিয়েছি। ঠান্ডাটা কম আছে বলে আর অত ভালো করে খুঁজিনি, তা না হলে ঠান্ডা যদি লাগতো তাহলে ঠিকই খুঁজে বার করা যেত। এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, যেহেতু রাত হয়ে আসছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন তো কোনো কাজ নেই, ভাবছি একটু শুই, ওই ঘন্টাখানিকের মতো শোবো, ওরা আসবে, ওদেরকে আবার ভাত দিতে হবে। অল্প করে ভাত নিয়ে গেছে, তো বাবা আর ছেলের তো হবে না, এসে হয়তো বাড়িতে খাবে, আবার নাও খেতে পারে, দেখা যাক কি করে। তাই একটু ফোন দেখবো এখন শুয়ে শুয়ে, ঘুমাবো না, ঘুমালে আর উঠতে ইচ্ছা করবে না। আর এমনি শীতের দিনে না আমার দুপুরে ঘুম আসে না একদমই। আর এই রোদ্রে দাঁড়িয়েছি তো, গাটা যেন পুড়ে যাচ্ছে, তাই যেন চলে আসলাম, একটু গাটা গরম আছে, সে গরম গরম ভাবে কম্বলের মধ্যে ঢুকে গেছি। এই জল ভরলাম এখন।
ট্যাঙ্কিটাকে খুলে দিয়ে আসলাম। কত বড় বড় ডিম নিয়ে এসেছে, হাঁসের ডিম নিয়ে এসে বাসনের তাকের মধ্যে রেখে দিয়েছে, যদি ভেঙে যেত। কত বড় বড় সাইজের দেখছো ডিমগুলো। নারকেলের দুধ দিয়ে রান্না করব, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে কীভাবে রান্না করে, ঠিক আছে? থাক, এখানে এগুলো জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এগুলোকে এখন মেলতে হবে। বাবু চলে এসেছে। কি এটা? সিঙ্গারা। সারাদিন খুব খাটনি হয়েছে না? হ্যাঁ, খুব খাটনি হয়েছে। কেমন খাটনি হলো আজকে? দেখে তো বোঝা যাচ্ছে, চোখ মুখ দেখে খুবই ক্লান্ত, টায়ার্ড। হ্যাঁ, মেলে দাও ওগুলো। এগুলো এখন মিলছে। এখানটা দাও। থাক থাক থাক, ওরম থাক, একটু পরে যা তুলে নিতে হবে, থাক যেরম আছে থাক। হাত পাটা ধুয়ে আসো। এলে ক্লান্ত হয়ে এই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ঠান্ডার মধ্যে। এসে কষ্ট হয়ে গেছে, হাতের তো ঠোলা পড়ে গেছে। বাবু দেখি তোর হাতটা, দেখাচ্ছে না, এই যে ঠোলা পড়ে গেছে। এই প্রথম কাজে গেল, যাওয়ার পরে আজকে তো পুরো খাটনি হয়ে গেছে, হাতে পুরো ঠোলা পড়ে গেছে। তো রাত্রে একটু নুন আর জল গরম করে দেবো, ঠিক আছে? হাতে একটু শ্যাক করে নিবি। বাবু দেখো আমার জন্য কি নিয়ে এসেছে, সিঙ্গারা নিয়ে এসেছে। ওর জন্য একটা, আমার জন্য একটা। না, এখানে তিনটে, দুটো আছে তো বাবু। ও, আমার জন্য এনেছিস? ওর একটা জিনিস, ও যা খায় আমাকে না দিয়ে একদমই খায় না। আর হচ্ছে গিয়ে সিঙ্গারা জানে আমি ভালো খাই, আমার জন্য নিয়ে এসেছে। ভীষণ ঝাল, বাবা কি ঝাল, বাচ্চারা খেতেই পারবে না এত ঝাল। খাওয়া দাওয়া চলছে, এদিকে একটু ঝোল দেবো। এখন আরো ভালো লাগছে বল, রাত্রিরের থেকে ভালো লাগছে না এখন? আর লঙ্কা ঝাল না একদম, আর কাঁচা লঙ্কা দিলে না মাংসটা কেমন তিতো তিতো লাগে জানো। কাঁচা লঙ্কা আমি দিইনি, শুকনো লঙ্কা বেটেই দিয়েছি। তো দেখো এই যে 500 টাকা দিয়েছে আমার বাবুকে ওর বাবা, এনে গেছিল না আজকে কাজে, তার জন্য ওকে 500 টাকা দিয়েছে। তো এই টাকাটা বলছে মা, স্যারের 2 মাসের মাইনা এখনও বাকি আছে একটা স্যারের, তো সেখানেই দিতে হবে। তাই বললাম তুই রাখবি না তোর জন্য, তোর হাত খরচার জন্য? তা বলছে না, আগে স্যারের টাকাটা দিয়ে দিই। ওর বাবাকে বলবো আমি যে ওর কষ্টের টাকার প্রথম রোজগার, তুমি ওকে দিয়ে দাও 500 টাকাটা। আপাতত এখন যে বলেছে যে স্যার পায়, স্যারকে দিতে হবে, এই চিন্তাধারাটা খুবই সুন্দর, যেরকম ওর মনে আছে। বাবু গেল পড়তে, আর ওর বাবা একটু বেরিয়েছে বাজারের দিকে। আর আমি এখন এই যে ভেজা জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আধা ভেজা জামা কাপড় কাল রোদে দিলে পুরোপুরি শুকিয়ে যাবে। আর এখনকার জামা কাপড় না, এই কোমরগুলো না শুকায় না, কোমরগুলো হচ্ছে ভেজা থাকে, প্যান্টের গলার, জামার কলারগুলো, আমার নাইটির গলা। তো এইগুলো আবার কালকে সকালে বের করে দেবো, শুকিয়ে যাবে। ভালোই রোদ দিচ্ছে কয়েকদিন ধরে। দুপুরের বাসন ছিল পুরো 2 গামলা, এই যে ছোট একটা গামলা আর বড় একটা লাল গামলা আছে, সেই গামলার ভর্তি। তো সেগুলো বাসনগুলো এবার
গুছিয়ে গুছিয়ে রাখছি। বাসন গুছানো আমার ভীষণ একটা অসহ্য কাজ, একদমই ভালো লাগে না। বাসন গুছানো আর আলনা, এই দুটো কাজ করতে আমার এত আলসি লাগে কি বলবো বন্ধুরা, ভীষণ ভীষণ। তোমরা বললে হয়তো হাসবে, হ্যাঁ আমি সত্যি বলছি। বাসন গুছানো আর হচ্ছে আলনা গুছানো, এই দুটো কাজ আমার করতে একদম ভালো লাগে না। আর বাকি যা আছে কাজ সব আমাকে দাও করে দেবো, কিন্তু এই দুটো কাজ করতে আমার একদম ভালো লাগে না। কিন্তু বাসন মাজতে আমি খুব ভালোবাসি, মাজতে ধুতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কাল যাব বাড়ি, তো মায়ের তো শরীর খারাপ, তোমরা তো জানো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই থাকি। তাই 2-1 দিন বাদে বাদে আমার মার কাছে যেতে হয়। তো কালকে আমি যাব, তার জন্য কিছুটা বাসন আমি আমার একটা বড় গামলা আছে লাল কালারের, তার মধ্যে কিছুটা সরিয়ে রেখে দিচ্ছি। কাল হয়তো নাও আসতে পারি, তো ভাবছি এই 2-1 দিন থাকবো। থাকা তো হয় না, আর হচ্ছে কি বাসন এতটা লাগবেও না, ছেলের বাবাই একা থাকবে, ও তো রান্না করবে কিনা তার নেই ঠিক, যদিও করে 2-1টা বাসন রেখে যাচ্ছি, আর বাকিটা আমি সব গাবলা ভরে রাখছি। তা না হলে ইঁদুরে সব উৎপাত করে একদম নষ্ট করে দেবে। মানে বাসনের উপরে আর কি পটি করবে টিকটিকিতে, ও ছেলে মানুষ আর কিভাবে গোছাবে। আমরা যেরকম মেয়েরা সংসারে জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখি, ওরা তো পারে না। তো সেই জন্য আমি গামলার মধ্যে সব ভরে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে যাব, আর যদি লাগে বের করে নেবে আবার ঢেকে রাখবে। বাইরে আমি যথেষ্ট বাসন রেখে যাচ্ছি, ওর হয়ে যাবে। খাওয়া হচ্ছে, দুধ রুটি খাওয়া হচ্ছে বাবার ছেলেতে। রুটি আর এই যে দুধ, তুই বাটিতে নিয়েছিস। ওই দোকানে রুটিটা কিন্তু ভালো বানায় জানো, হেভি সফট। তুমি যেখান থেকে আনো, হ্যাঁ ভালো বানায় না? খাওয়া দাওয়া চলছে এখানে, রুটি খাওয়া দাওয়া হচ্ছে, তা আমিও খেয়ে নিই। অনেকদিন পর এরকম দুধে ভিজিয়ে রুটি খাচ্ছি। উফ, রুটিগুলো এত সুন্দর সফট নরম না, আটাটাও মনে হচ্ছে ভালো আটার রুটি বানায় ওরা, তাই না? কোন দোকানটায়? সাজিরাটে? কাল রাতে শশা নিয়ে এসেছিল, খাওয়া হয়নি, তো এখন দেখি ঝুড়িতে শশা, তো ভাবলাম খাওয়াই যেতে পারে। এখন বিছানা করবো, শুয়ে পড়বো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা রাত। টাটা, গুড নাইট।